দেখেন আসলে মানুষের আজকের এই দুর্ভাগ্যের কারণেই হচ্ছে এই আধুনিক সভ্যতার জুতা। জুতা যদি না আবিষ্কার হতো, মানুষের রোগশোক অনেক কমে যেত। মাটির সাথে আপনি থাকবেন না, এই দেহটা তো মাটিরই তৈরি। তো দেহটা মাটির তৈরি, আপনার দেহকে সবচেয়ে ভালো চেনে তো মাটি। তো সেই মাটির সাথে থাকবেন না, আপনার এই দেহটা তো মাটিতেই একদিন মিশে যাবে। মানে আমরা যত কথাই বলি না কেন, আসলেই তো মাটিই সব। মাটি সব না? অবশ্যই। এই দেহের শেষ পরিণতি কি? মাটি। কখনো কবর খনন করার পর একটি লাশ রাখার আগে সেই কবরে শুয়ে নিজেকে ফিল করিয়েছেন যে কেমন হয়? কখনো যদি সুযোগ হয়, এই পাগলামিটা একটু করে দেখেন। কবর খনন করা হয়ে গেছে, সেই কবরের মধ্যে জাস্ট নিজে শুয়ে পড়বেন গিয়ে। দেখবেন সারা দুনিয়ার কোনো শব্দ আসছে না। তার পাশে মাটির ঝাঁ, ঝাঁ শব্দ। এবং দেখবেন মাটি আপনাকে কোথাও না টেনে নিচ্ছে, শিকল দিয়ে টেনে নিচ্ছে। মনে হচ্ছে যে মাটি বলছে তুমি থেকে যাও, উঠো না। আপনার একটু নিঃশ্বাস ভারী, ভারী লাগবে, কোথাও একটু মাথা ঝিমঝিম করতে পারে। মনে হবে যে নিঃশ্বাস নিতে একটু কষ্ট হচ্ছে, বুকে একটু চাপা, চাপা ব্যথা এবং উপরের দিকে তাকিয়ে দেখবেন যে ওই কবরের ওই সমতুল্য আকাশ দেখা যাচ্ছে। শুধু ওইটুকু মাত্র আলো, ওইটুকু নিঃশ্বাস একটু ঢেকে দিলেই বন্ধ হয়ে যাবে। মানে এই যে মরার আগে একবার মরার প্র্যাকটিসটা করা, হ্যাঁ? আমি এভাবে যেদিন ১ম এ শুয়ে পড়লাম, আমি খুব ভয় পেয়ে গেলাম। এত ভয় পেয়ে গেলাম, বীভৎস একটা ব্যাপার। যে মাটির একটা টান, মাটি টানছে। আমরা যদি মানে একটা বিখ্যাত কবিতা আছে যে এই সম্ভবত কবিতাটার নাম হচ্ছে জলপাই বাগান। তো সেখানে এরকম ছিল যে একটা দিঘির পানির যে টান, মাটির ওরকম একটা টান আছে।